আসসালামু আলাইকুম প্রিয় প্রত্যাশা নিউজ ফেসবুক পেজের দর্শকবৃন্দ, সবাইকে প্রত্যাশা নিউজে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব আহমেদ রাসেল। প্রিয় দর্শক, আজকে আপনাদের একটি সংবাদ সম্মেলনে নিয়ে এসেছি। আমার পাশে রয়েছে শাহজাদপুর উপজেলার একজন ত্যাগী বিএনপি কর্মী, যিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সাথে জড়িত। বিএনপির রাজনীতি করার দায়ে তিনি মামলার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন এবং জেলও খেটেছেন। তার নাম হলো মজিবুর রহমান। তার ছেলে রাকিব, তার ছেলের উপরে হামলা হয়েছে এবং তিনি এই হামলার বিষয়ে সংবাদ সম্মেলন করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মজিবুর রহমান, সাবেক ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং সাবেক পৌর আহ্বায়ক কমিটির একজন সক্রিয় সদস্য। আমি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। আমার রাজনৈতিক জ্ঞান হওয়ার পরের থেকে আমি বিএনপির সাথে জড়িত আছি। তো আজ বিএনপি করার কারণে বিএনপির প্রতিপক্ষ গ্রুপ আমার ছেলে আমাকে আঘাত করতে না পেরে আমার ছেলের উপরে অতর্কিত হামলা করেছে। এই হামলার জন্য আমি দলের নেতাকর্মীর উদ্দেশ্যে বলছি, বিএনপি করার কারণে যদি আমার ছেলের গায়ে হাত ওঠে তাহলে বিএনপি করে লাভ কী লাভ? আসলে বিএনপির মধ্যে যদি এত দ্বন্দ্ব থাকে, আমার সাথে দ্বন্দ্ব থাকতেই পারে, রাজনৈতিকভাবে দ্বন্দ্ব থাকতেই পারে, তাই বলে কি আমার ছেলেকে মারা লাগবে? এটা কি আসলে একজন বিএনপি কর্মী হিসেবে কি আমি এটা আশা করেছিলাম? তে আসলে এই আমার এলাকায় একটা জায়গা কেন্দ্রিক একটা দ্বন্দ্ব চলিতেছে, সেই উদ্দেশ্য করে আমার ছেলের উপরে অতর্কিত হামলা করা হয়েছে তার নির্দেশে। এবং আমাদের রূপপুর নতুন পাড়ারও এর সাথে একজন ইন্ধনদাতা আছে, সেটা হলো শাহ আলম। তার বাড়িতে মিটিং করেই আমার ছেলেকে অতর্কিত হামলা করা হয়েছে। কারণ আমার ছেলেরা 3 জন ছিল, কিন্তু আমার মজিবরের সওয়াল হওয়ার কারণে 2জনে মারা হয় নাই, কিন্তু আমার ছেলেকে হাতুর চেন বেল দিয়ে বাইরে তাকে রক্তাক্ত করা হয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের কাছে যারা এইগুলো করেছে, বিএনপি করে যারা এই অন্যায় অত্যাচার করতেছে, তাদের আমি দলে থেকে বহিষ্কার চাই। এটা মারা হয়েছে রাত্রি 8টার দিকে। আমার ছেলে ওই পারে একটা অনুষ্ঠানে গিয়েছিল, কিন্তু ওই জায়গা যাওয়ার মধ্য দিয়েই আমাদের পাড়ার আর একটা ছেলে আমার ছেলেকে দেখা দেওয়ার কারণে যে শুনছে যে এটা মজিবরের ছেলে, ওই সময় আমার ছেলের উপর গিয়ে অতর্কিত হামলা করা হয়েছে। এনে 15-20 জন ছিল। রূপপুর পুরানপাড়ার রহমের ছেলে রাতিম এবং ওর সাথে আরও বন্ধুবান্ধব ছিল। শেরখালির মিলনের ছেলে বর্ষণ এবং তার গ্রুপের আরও সালবাল ছিল। 20-30 জন আমার ছেলের উপরে অতর্কিত হামলা করা হয়েছে। আমার ছেলে মাটির উপরে গৈর পারিছে, আর ওরা খালি হাতুর চেন দিয়ে ওরা খালি অতর্কিতভাবে মার শুরু করেছে এবং আমার ছেলের মাথাও ফাটে গেছে এবং পিঠের যে অবস্থা দেখেন আপনারা। আমি আমার এই ছেলের এই মারের সুস্থ বিচার চাই। আসসালামু আলাইকুম। তো প্রিয় দেশবাসী, আমাকে নির্যাতন করা হয়েছে। আমরা ওইখানে অনুষ্ঠান দেখতে গেছিলাম শেরখালি, শেরখালি। আমরা ওইখানে মুড়ি খাচ্ছিলাম, তে মিলনের সওয়াল বসন আমাকে ডাক দেয়। আমার বন্ধু আর 2 জন ছিল সাথে, ওদেরকে ধরলো, বলতেছে যে এটা মজিবরের সওয়াল, এটাকে মারেক, এটাকে বেশি করে মার। আমি বললাম যে ভাই আমার কি হয়েছে, আমাকে মাফ করে দাও, আমি ভুল করলে মাফ করে দাও। তারপরে আমাকে শোনে নাই। আমি এটা সুস্থ বিচার চাই। হাতে চেন ছিল, হাতুর ছিল, বেল ছিল, আর আমাকে বক্স আইছে অনেক মানুষ মিলে, প্রায় 20-30 জন হবে। চাচ্ছে সুস্থ বিচার চাই। প্রিয় দর্শক, মজিবুর রহমান এবং তার ছেলে যেমনটি আমাদের বলল, যদি ঘটনা এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই দোষীদের শাস্তি বা আইনের আওতায় আনা প্রয়োজন। রাজীব আহমেদ রাসেল, প্রত্যাশা নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ।